পুজোর মতন তারিক ভাই, কালী পুজোর মতন, মানে আপনার বাড়ির সামনে কেউ একটা দোদমা ফাটিয়ে গেল, চকলেট বোম ফাটিয়ে গেল, আপনি কিছু করবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সেই ইন্ডিয়ান গণমাধ্যমের কুখ্যাত সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষ বাংলাদেশ মিয়ানমার সম্পর্কে যুদ্ধ বাঁধানোর জন্য কি কথা বলে সেটা আমরা আগে শুনে আসি দিয়ে। মানে তারা চাচ্ছে যে আমরা বাংলাদেশ এক দেশ হয়ে আরেক দেশের সাথে যুদ্ধ করে মানে বাংলাদেশটাকে শেষ করে দিই। তো সেই ভিডিও ফুটেজটা আমরা আগে শুনে আসি। ময়ূরঞ্জন ঘোষ বলছি, সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ। কিন্তু আমি তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাদের কি ভয় লাগছে? আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না? আবার সেই কুখ্যাত সাংবাদিক বলতেছে যে আম, ভারত নেবে না, কিন্তু তারা তো কক্সবাজার কিন্তু নাকি তারা দখল করে নিচ্ছে অলরেডি। তো সেই ফুটেজটা আমরা আবার শুনে আসি। আরাকান আর্মি আমাদের শত্রু তালিকায় নাই, যে কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এবং মিয়ানমার বাংলাদেশের যে একবারই সংঘাত হয়েছিল, সেই সংঘাতে তারা নাস্তানাবদ হয়ে এখান থেকে ফিরে গিয়েছিল। আবার তিনি বলছেন কি যে টেকনাফ অঞ্চলে কিন্তু অলরেডি ঢুকে পড়েছে। তো বাংলাদেশের আপনার তারেক রহমান, যিনি আপনার গণপরিষদের যুগ্ম আহ্বায়ক পদে আছেন, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনি যে আসলে তিনি কি বলেন। কক্সবাজার, সিলেট বা এই চট্টগ্রাম মানে ভারত নেবে না, কিন্তু আরাকান আর্মি তো নেওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে আপনারা আপনাদের জমি ছেড়ে দেবেন এভাবে? আর পরিশেষে একটা কথাই বলতে চাই যে আমি ইন্ডিয়ান গণমাধ্যম কর্মীদেরকে বলতে চাই যে আপনারা আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইলে করেন, কিন্তু আপনারা আমাদের সাথে শত্রুতা করবেন না। আমরা কিন্তু আপনাদের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু আপনারা দাদাগিরি করবেন সেটা কিন্তু আমরা চাই না। তো আবারও বলতেছি, তা আপনারা আমাদের সাথে এরকম মিথ্যা গুজবগুলো আমাদের দেশ নিয়ে ছড়াবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালাম। ঢুকে পড়েছে টেকনাফ অঞ্চলে তো ইতিমধ্যে অনেক আরাকান আর্মি, তারা তো ইতিমধ্যে তারা এটা হলো, হ্যাঁ, ওইটা হলো আপনার হলো ভারতের গণমাধ্যমে ঢুকে পড়েছে, আমাদের বাংলাদেশে এখনো ঢোকেনি এরা। হ্যাঁ হ্যাঁ।